আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মাঝে আলোচনা করার জন্য। বিষয়টি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের জন্য কোন কোন ধরনের যোগ্যতা প্রয়োজন, যেগুলোর কয়েকটি ধাপ আছে। ১ নম্বর বয়স, শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং মনোবল ও জোশ। প্রথম ৩টি বিষয় হলো সেনাবাহিনীতে যোগদানের মূল ভিত্তি এবং চতুর্থ যেই বিষয়টি কথা বলেছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটি সম্পর্কে আমি আপনাদের ভিডিওর শেষে বলব এবং এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা 60% পর্যন্ত বাড়িয়ে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের জন্য কিছু শারীরিক যোগ্যতার প্রয়োজন, যেগুলো শারীরিক যোগ্যতা যেটার মধ্যে পড়ে বয়স, উচ্চতা, ওজন এবং শারীরিক বিভিন্ন ধরনের জটিলতা। পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য এই যোগ্যতাগুলোর ভিন্নতা রয়েছে। সাধারণত পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 49.90 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা সাধারণত 5 ফুট 1 ইঞ্চি হয়ে থাকে। এছাড়াও প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কোনো প্রকার শারীরিক বৈকল্য থাকলে চলবে না। পুরুষ এবং মহিলাদের যে সকল শারীরিক জটিলতা থাকলে চাকুরি পেতে বাধা সৃষ্টি হয়, আমরা সে সকল বিষয় ক্লিয়ার করব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র পুরুষদের ভর্তি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা মেয়েদের যোগ্যতা এবং বিস্তারিত সকল বিষয় ক্লিয়ার করব। পুরুষ প্রার্থীদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে কিছু নির্দিষ্ট শারীরিক জটিলতা থাকলে চাকুরি পাওয়া কঠিন হয়। এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে শরীরে কাটা দাগ, যেমন ব্লেড দিয়ে কাটা দাগ, বড় কোনো দুর্ঘটনার কারণে সৃষ্ট গভীর কাটা দাগ, গুরুতর দাঁতের সমস্যা, পলিপাস এবং কিছু ক্ষেত্রে পিতামাতা বা পরিবারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত থাকার প্রমাণ থাকলে। পুরুষ প্রার্থীদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরির জন্য কিছু সাধারণ শারীরিক প্রয়োজনীয়তা রয়েছে, যা পূরণ না হলে চাকুরি পাওয়া কঠিন হতে পারে। এর মধ্যে কয়েকটি হলো: উচ্চতা। সাধারণত পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 5 ইঞ্চি বা 167.64 সেন্টিমিটার ন্যূনতম উচ্চতা প্রয়োজন। এর চেয়ে কম হলে আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। চোখের দৃষ্টি 6/6 হওয়া বাঞ্ছনীয়। কোনো গুরুতর দৃষ্টিজনিত সমস্যা থাকলে সেক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন। বুকের মাপ। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় থাকতে হবে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। শারীরিক গঠন। শরীরে দৃশ্যমান কোনো কাটা দাগ যা বড় কোনো দুর্ঘটনার কারণে হয়েছে বা ইচ্ছাকৃতভাবে শরীরে আঁকা দাগ থাকলে সেনাবাহিনীতে চাকুরির জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন। দাঁতের সমস্যা। গুরুতর দাঁতের সমস্যা বা ভাঙা দাঁত থাকলে মেডিকেল পরীক্ষায় বাদ পড়ার সম্ভাবনা থাকে, এমনটাই জানিয়েছে ঢাকা মেইল। নাকের পলিপাস। পলিপাস থাকলে সেটিও অযোগ্যতার কারণ হতে পারে। অন্যান্য কোনো জন্মগত ত্রুটি বা গুরুতর রোগ থাকলে সেক্ষেত্রেও সেনাবাহিনীতে চাকুরির জন্য অযোগ্য বিবেচিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও সেনাবাহিনীতে যোগদানের জন্য অন্যান্য কিছু সাধারণ যোগ্যতা, যেমন অবিবাহিত হওয়া, সাঁতার জানতে পারা এবং বয়স ইত্যাদি পূরণ করতে হয়। সর্বশেষ ভিডিওর শুরুতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টির ভিডিও শেষে আলোচনা করতে চেয়েছিলাম, মনোবল এবং জোশ। আপনার মাঠের এক পর্যায়ে আপনাকে ভাইবার জন্য নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে অনেক ব্যক্তিদের আচরণ এবং কথা বলার ধরনের উপরে ভিত্তি করে বাদ দেওয়া হবে। সেই পর্যায়ে টিকে থাকতে পারলে আপনার চাকুরি নিশ্চিত হবে। টিকে থাকার জন্য সঠিক ব্যবহার এবং কথা বলার ধরনসমূহ: ১. উচ্চ স্বরে কথা বলতে হবে, স্মার্টভাবে কথা বলতে হবে এবং সত্যি জবাব দিতে হবে। কোনো প্রকার প্রশ্ন জানা না থাকলে উচ্চ স্বরে বলতে হবে, জানা নাই স্যার, পরবর্তীতে জেনে নেব। আপনার নিজেকে সামনে বসে থাকা অফিসারের সামনে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সে বুঝতে পারে আপনার মধ্যে মনোবল এবং জোশ ভরপুর।
পরবর্তী ভিডিওতে শারীরিক কোন বিষয় কতটুকু যোগ্য হতে হবে সে সম্পর্কে আলোচনা করব এবং বাসা থেকে কিভাবে সেনাবাহিনীর চাকরির জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত বলব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে এ ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।